হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে আরেকটা শুক্রবার আইসা পড়ছে, আর এদিকে আমার চ্যালেঞ্জের 30 দিনের 14 দিন কমপ্লিট। ভাবা যায় 14টা ভিডিও আপলোড করছি। ভিডিও বানাইছি আমি সকালবেলা উঠা, তারপর এডিটিং করছি, এরপর ইউটিউবে ছাড়ছি, ফেসবুকে ছাড়ছি। আই এম শকড ব্রো, পুরা শখ। যাক, অর্ধেক কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ভিডিওতেও ভালো গ্রো করে নাই, এখানে একটু মনটা খারাপ। কেননা হয়তো বা আমার ভিডিও করাতেই প্রবলেম বা আমার ভয়েসে প্রবলেম হতে পারে, তার জন্য এতটা উপরে যায়নি কোনো ভিডিও আমার। যাই হোক, যেই ছোট ছোট ভুলগুলো আসছে আমার, ওগুলো আমি আস্তে আস্তে সেরে নেব। আর অনেক অনেক মানুষের কাছে যেন আমার কন্টেন্টগুলো যায়, ওরকমভাবেই কন্টেন্ট বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, শুক্রবার মানেই তো নিজের সেলফ কেয়ার করা, তো ওইটাই আজকে করব। তো আজকে ঘুম থেকে উঠছি 12টার দিকে। মনটা আজকে বলতেছিল কি, সব সময় তো 7টার দিকে উঠোস, আজকে একটু লেট করে উঠ। তাই ভাবলাম যে থাক, মন যেহেতু বলছে তার কথাটা না ফালাই। তো আর কি, সকালবেলা উঠলাম, মুখ হাত ধুলাম, এরপরে নাস্তা খেলাম। নাস্তায় আজকে কি খাইছি জানো? পান্তা ভাত, ডিম ভাজা আর পান্তা ভাত, বাংলাদেশের জাতীয় খাবার। আর এই যে বারান্দায় যা দেখি জামা কাপড় একেবারে আকাশ উঠা রয়েছে, কালকে তুফান ছাড়ছে আবার। এই তুফানে আমার জামা গেছে আরেক জায়গায়, পায়জামা গেছে আরেক জায়গায়, আল্লাহ। এরপর এগুলো নিয়ে ঠিকঠাকভাবে রাখলাম। এরপর গাছগুলাতে পানি দিলাম। এরপর আসি সেলফ কেয়ার করার জন্য। সেলফ কেয়ারে কালকে বৃহস্পতিবার ছিল, তো আমি চুলে তেল লাগিয়েছিলাম। প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার আমি চুলে তেল দিই। এরপর সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলি। তো চুল আঁচড়ানো শেষে আমি এই যে মিক্সি করে আনছি আমার কি বলে জাদুর জিনিস। এটা একটু পানি কম পড়ছিল, তার জন্য আবার একটু পানি দিয়ে আবার আনছি। এরপর চেহারায় মাখতাছি ফেস প্যাকটা। বাকিগুলা ভিডিও করি নাই, কারণ চুলেরটা যদি করতে চাই পুরো আমি ঘর নষ্ট করব, এজন্য বাথরুম থেকে দিয়ে আসছি। আর এখন তোমাদের সামনে আসছি যে দেখো, জাদুর জিনিসগুলো মাথায় মেখে এখন আমি ঘর গোছানো স্টার্ট করব, যেটা আমার রেগুলার রুটিনে অলওয়েজ লেখা থাকে। চলো এখন আরেকটু বকর বকর করা যাক মোটিভেট নিয়ে। আমরা অনেকে আছি না, কখনো কখনো কি করি জানো, নিজেকে নিজে আন্ডার এস্টিমেট অনেক বেশি করি। অনেকে আছে বলে না যে আমার দ্বারা এটা হবে না, এটা হবে না, এটা পারবো না, এটা করলে কেমন দেখাবে, আল্লাহ ছি, ও এটা করতেছে, হাই হাই ছি। সবাইকে এভাবে কম মনে করাটাই হয়েছে এই আন্ডার এস্টিমেট। কিন্তু এটা করাটা আসলে ঠিক না, কেননা চেষ্টা করলে সবই সম্ভব। ধরো তোমাদের সামনে এক গর্ত বাসছে, যেটা হয়েছে আমি নিজে। আমি সব সময় নিজেকে অনেক ছোট করে ভাবতাম যে আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা ওটা হবে না। কেন হবে না, কেন হবে না? আর এগুলো আমার মাইন্ডে ঢুকছে কিভাবে জানো? কারণ ছোট থেকে আমাকে ওভাবেই বড় করা হয়েছে, তার জন্য। আর নিজের ভিতরে কনফিডেন্স আসবে কিভাবে? আমাদের ছোট থেকে যেভাবে বড় করা হবে, ছোট থেকে যেগুলো শেখানো হবে, আমরা তো ওগুলো শিখেই বড় হব, ওগুলো দেখে দেখেই বড় হব। আমাদের যে মাইন্ডটা আছে সেভাবেই তো কাজ করবে। ধরো তোমার মাইন্ডে ঢোকানো হলো কি ছোট থেকে, তুমি এই জিনিসটা পারবা না, তোমার দ্বারা এই জিনিসটা কখনো পসিবল না। তো তখন তুমি যেই কাজটা করবে, যেই কাজটাতে তুমি আগাবে, তখন আগে মাইন্ডে ওই কথাটাই বাজবে যে আমার দ্বারা তো হবে না। যদি ভুল হয়, তুমি এই ভেবে কখনো চেষ্টাই করো নাই, আর আগেও যাও নাই, মানুষের কথায় পিছনে সরে গেছো। এই জন্য হয়তো বা যেখানে অনেক মানুষ থাকে সেম জায়গায় পৌঁছায় যায়, নিজেকে আর ওইভাবে গ্রো করতে পারে না। তাই আমাদের উচিত কি, চেষ্টা করা আর হাল না ছাড়া। আর প্যারেন্টসদের আমি একটা কথা বলতে চাই, যদি বড়রা এই ভিডিওটা দেখা থাকে, তো আপনারা আপনাদের সন্তানদেরকে কোনোদিন এটা বলবেন না যে তুই পারবি না, তুই এটা করতে পারবি না। ও যেটা চায় ওইটা আপনারা করতে দিবেন। ওকে বলবেন যে আচ্ছা ঠিক আছে, তুমি করো, তুমি পারবা, আমরা পাশে আছি। কারণ এই কথাটা, এতটুকু কথাটা কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি প্রাউড ফিল করায় বা কনফিডেন্স জাগায় তাদের মধ্যে। আর এখানে তোমরা পাখিদের ভালোবাসা দেখতে পারতাছো। আই ডোন্ট নো আমি কি বলবো, হুট করে আমার জানালার সামনে এসে ওরা এই কি বলে অশ্লীল হারকাত করতেছিল। এরপর তাদের কাণ্ড কারখানা রেকর্ড করলাম। রেকর্ড করার পরে যেই না আমি বাহিরে গেছি হাঁটতে একটু, এই মা এটা কে, ও দেখি ওখানে যায় ঘুমাই রয়েছে, আজকে আমার রুমে আসে নাই। আমি বলি কি আসোস নি কেন? ও ব্যয় করতেছে, হয়তো বা রাস্তা ভুলে গেছে, নাহলে এখান দিয়ে আসতে চাইছিল, হয়তো বা
কেউ ঢুকতে দেয়নি তার জন্য। যাই হোক, শুক্রবার যেরকম ছুটির দিন, তেমনি আজকে আকাশেরও মনে হয় অনেক মনে রং জাগছিল। তার জন্য দেখো আকাশটা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা দেখে আমার মনে একটা কবিতা আসতেছে, চলো তোমাদেরকে শেয়ার করি। নীল আকাশে ভাসে সাদা মেঘের পাল, দেখলে মনে জাগে অদ্ভুত এক খেয়াল। সূর্যের আলোয় ঝলমলে করে বিকাল, সন্ধ্যায় রং ছড়ায় লাল নীল আবির জল। তো আমার আবির জল তো আমি নিজেই হব, কাউকে আর সাথে নিব না। খালি রাস্তায় যেরকম হাঁটতে লাগে মজা, তেমনি আকাশের এই অদ্ভুত সৌন্দর্য দেখে আমার এই হৃদয়খানা হারিয়ে যায় তার মাঝে। যাই হোক, হাঁটতে হাঁটতে দেখা মিলে গেল এক বিল্লির সাথে। ও এখানে বসে বসে চিল্লাইতেছিল, হয়তো বা কারো পালা বিড়াল ছেড়ে গিয়েছে রাস্তায়, এজন্য ও কান্তাছে বসা বসা। এখন আমি তো আর কিছু করতে পারবো না, বাসায়ও নিতে পারবো না। আর এখানে এক পুরো ফ্যামিলি হাঁটতে বের হয়েছে, আরেক পিচ্ছি দৌড়াচ্ছিল। আর এই যে বাগান বিলাস গাছটা আজকে খালি হয়ে গেছে, এটা দেখে আমার কষ্ট পাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর।